নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত। আজকের এই মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের একটা বিশেষ পাঠ্য কবিতা, সেটা হচ্ছে সোমের প্রতি তারা। এটা বন্ধু রূপসা পালের অনুরোধে তৈরি করছি। সে কমেন্ট সেকশনে জানিয়েছিল এই টপিকটার ওপরে ভিডিও প্রস্তুত করলে উপকৃত হবে। তাহলে সেই রকমই তার আশাকে আমি বাস্তবায়িত করার একটা চেষ্টা করলাম। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো অতি অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করে দিও। আর একই সঙ্গে বলে রাখি, এইরকম ভিডিও তোমরা আর কে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি চেষ্টা করব পোস্ট করার। রূপসা পাল বন্ধুর মতো তোমাদেরও কমেন্টগুলো পড়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। তোমরাও কমেন্ট করে অতি অবশ্যই জানিও, তাহলে আমি সেই বুঝে প্রস্তুত করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের আলোচনায়। দেখো, প্রথমেই যেটা রয়েছে লেখা দ্বিতীয় স্বর্গ। দ্বিতীয় স্বর্গ বলতে মূলত এখানে বোঝাচ্ছে যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যে যে 11টি পত্র কবিতা লিখেছেন, তার মধ্যে এটি হচ্ছে 2 নম্বর কবিতা। তাই জন্য দ্বিতীয় স্বর্গ কথাটি লেখা আছে। তারপরে যেটা লেখা রয়েছে সেটা লেখা রয়েছে সোমের প্রতি তারা, অর্থাৎ সোম অর্থাৎ চন্দ্রদেব, তার প্রতি কে বক্তব্য পেশ করছে না তারা। এই তারা কে? তারা হচ্ছে সোমের গুরু বৃহস্পতির স্ত্রী। তিনি তার মনের আবেগ উচ্ছ্বাস যাই আছে না কেন সেটাই কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে বা এই পত্রের মধ্য দিয়ে সে সোমের কাছে নিবেদন করছে। এবার কবিতাটি তো আমরা পড়ব বা পত্রটি তো আমরা পড়বই, কিন্তু তার আগে একটু প্রাক ভূমিকায় 2-4 কথা বলে দিয়েছে, সেটা একটু জেনে নেব। কি বলতে চাইছে এখানে? বলছে, যৎকালে সোমদেব অর্থাৎ চন্দ্র বিদ্যাধয়ন করুণাভিলাষে দেবগুরু বৃহস্পতির আশ্রমে বাস করেন, গুরুপত্নী তারাদেবী তাহার অসামান্য সৌন্দর্য সন্দর্শনে বিমোহিতা হইয়া তাহার প্রতি প্রেমাসক্তা হন। সোমদেব পাঠ সমাপনান্তে গুরুদক্ষিণা দিয়া বিদায় হইবার বাসনা প্রকাশ করিলে তারাদেবী আপন মনের ভাব আর প্রচ্ছন্ন ভাবে রাখিতে পারিলেন না ও সতীত্ব ধর্মে জলাঞ্জলি দিয়া সোমদেবকে এই নিম্নলিখিত পত্রখানি লিখেন। সোমদেব যে এতাদৃশী পত্রিকা পাঠে কি করিয়াছিলেন এই স্থলে তাহার পরিচয় দিবার কোনো প্রয়োজন নাই, পুরাণজ্ঞ ব্যক্তি মাত্রেই তাহা অবগত আছেন। এই যে একটা সূচনা, এই যে একটা প্রাককথন বলে দিয়েছে। কি বলে দিয়েছে না, চন্দ্রদেব বৃহস্পতির কাছে শিক্ষা লাভ করতে তার গুরুর আশ্রমে দীর্ঘদিন ছিলেন এবং সেই সময় তারা অর্থাৎ বৃহস্পতির স্ত্রী কি হয়েছেন না, সোমের প্রেমে পড়ে গেছেন। তার প্রতি তার মনের কামনা বাসনা চরিতার্থ করার জন্য তাকে নিজের করে পেতে চাইছেন। এটা একটা জায়গা। এই নিজের করে পাওয়ার জন্য তিনি কিন্তু অনেকাংশে অনেক প্রচেষ্টা করেছেন, কিন্তু কোনোদিনই সেটা মুখ ফুটে বলতে পারেননি। একদিন এমন এলো যেদিন তারার নিজের আবেগটাকে আর ধরে রাখতে পারলেন না। সেটা কোন দিন না, যেদিন সোমের শিক্ষা শেষ হয়েছে, সে গুরুদক্ষিণা দিয়ে ওই আশ্রম ত্যাগ করে চলে যাবে, ঠিক তখন তারা এই চিঠিটা লিখলেন সোমের কাছে। সে তার নিজের দৈহিক কামনা বাসনা চরিতার্থ করতে চাইছেন সোমের প্রতি। সোমের রূপ যৌবন তার সৌন্দর্য তাকে এতটাই মোহিত করে তুলেছে যে সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে আমাদের যে পুরাণ রয়েছে, অর্থাৎ আমরা এর আগে জেনেছি যে মাইকেল মধুসূদন দত্ত মূলত অভিদের হিরোইটস বলে একটা কাব্য রয়েছে, সেই কাব্যটির থেকে অনুপ্রাণিত হয়ে এই সমস্ত পত্র কবিতাগুলো লিখেছেন। সেটা মেঘনাদবধ কাব্যের বিভিন্ন জায়গাকে ধরে ধরে তুলে ধরেছেন নিজের মতো করে। তো প্রসঙ্গ এটাই যে অভিদের যে হিরোইটস কাব্যটা রয়েছে তার চতুর্থ পত্রটার সঙ্গে সময়ের প্রতি তারার কিছুটা মিল রয়েছে।
সেখানে ঠিক কি বলছে, সেটা ঠিক এইরকম একটা সম্পর্ক বিরুদ্ধ একটা অনৈতিক প্রেমপত্র। তাতে আমরা কি দেখছি, যে পেহেদ্রা নামের একটা অসংযত চরিত্রের যুবতী তার স্বামীর অনুপস্থিতিতে সতীনের ছেলে পবিত্র চরিত্র বীর যুবক হাইপিডাস এর কে ঠিক এই রকম একটা চিঠি লিখেছেন তার নবযৌবন দান করার জন্য। চিঠিতে ঠিক সুতীব্র ইন্দ্রিয় সুখের কথা, মাতৃতুল্যা হয়েও ফ্রেডা তার যে সন্তানতুল্য হিপলিটাসকে এই কথাটা যে লিখছেন, এটা কিন্তু একটা অন্য ধারার। তো আমরা দুটো চরিত্র পাচ্ছি, একটা কি ফ্রেডা, আর একটা চরিত্র হচ্ছে হিপলাস। এই দুটো চরিত্র যেখানে একজন মানে সন্তান, একজন মাতা, কিন্তু সেটা রক্তের সম্পর্ক না, সে একটা বইমাতার সম্পর্ক। সেই জায়গায় সে একটা এরকম প্রেমের সম্পর্ক একটা দেখতে পাচ্ছি, যে অভির যতখানি সংযত বেপরোয়া হতে পেরেছেন এখানে, মধুসূদন কিন্তু ততখানি আমাদের এটাতে করে উঠতে পারেননি। তিনি একটা অনৈতিক সম্পর্ক বিরুদ্ধে প্রেমকে প্রশ্রয় দিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি যে তৎকালীন যুগের মেয়েরা এরকম একটা বক্তব্য রাখতে পারে, এটাই একটা বিরাট ব্যাপার, সেইভাবেই কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছেন। এবার বলি যে পুরাণে কিন্তু এই ঘটনাটার একেবারেই উল্লেখ নেই। পুরাণটা কিন্তু একটু অন্যরকম। পুরাণে কি হয়েছিল, সোম ও তারার যে কাহিনীটা রয়েছে, মধুসূদন সেই কাহিনীটাকে একেবারে উল্টো করে সাজিয়ে দিয়েছেন। পুরাণ কাহিনীতে তারার চরিত্র একেবারে পবিত্র নিষ্কলুষ, সেখানে তার বিন্দুমাত্র চরিত্রে কোনো রকম দাগ নেই। পক্ষান্তরে চন্দ্রই হচ্ছে কিন্তু সেখানে যত নাটের গুরু। চন্দ্রের প্রেম নিবেদনকে অত্যন্ত তিরস্কার করে ফিরিয়ে দিয়েছিলেন পুরাণ কাহিনীর নায়িকা তারা। তিনি কি বলেছিলেন, যে ত্যাজমাং ত্যাজমাং চন্দ্র সুরেশু কুলপাংশুক। এরা আরও যা বলেছিলেন তা হচ্ছে কি, তুমি পুত্র আমি মাতা, গুরুপত্নীর সঙ্গে তোমার এই সঙ্গ করা শত ব্রহ্মহত্যার সমতুল্য, সুতরাং তুমি নিরস্ত্র হও। পরে বৃহস্পতি পত্নী তারাকে ভয়ঙ্কর রোগগ্রস্ত হওয়ার কিন্তু অভিশাপও দিয়েছিল, সেটা আমরা পুরাণে দেখেছি। কিন্তু মধুসূদন ব্যাপারটাকে পুরোটা উল্টো করে সাজিয়ে দিয়েছেন, সেটাকে একটা বিশেষ রোম্যান্টিক প্রেমের ছবি কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। আর সাম্প্রতিককালে আমরা যে নারী মুক্তির কথা বলে থাকি, সেখানে যেন একটা নারীরই কণ্ঠস্বর শুনতে পাই। তেমনই একটা বিরুদ্ধ ও অনৈতিক প্রেম হলেও সেই প্রেম যে সর্বত উপেক্ষণীয় নয়, এ কথাও কিন্তু মধুসূদন আমাদেরকে বলতে চেয়েছেন। সেই জিনিসটাকেই কিন্তু উনি একটা অন্য মাত্রা দান করেছেন। যে গ্রিক নাট্যকারের যে ইউরিপেডিস যদি তার হিপলিটাস নাটকে সপত্নী পুত্রের সঙ্গে প্রেমের বিবরণ লিখতে পারেন, তাহলে মধুসূদনের বেলা খামোকা নিষেধ কেন হবে? বৈষ্ণব সাহিত্যেও তো রাধার পরকীয়া প্রেমের তত্ত্বের মোড়ক খুললে মানে বের করে আনলে আমরা তো সে একই রকম চিত্র পাই। সুতরাং সম্পর্ক বিরুদ্ধ হলেও নিছক প্রেম হিসাবে দেখলে সাহিত্যে কিন্তু এর একটা বিশেষ মূল্য আছে, আমরা কিন্তু বলতে পারি। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের মানে এইটা কিন্তু আমাদের পড়তে হবে। এইটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছ। তাহলে এই প্রেক্ষাপটের নিরিখেই কিন্তু আমরা সোমের প্রতি তারা যে রচনাটা, সেটা আমরা এবার টেক্সট ধরে ধরে, লাইন ধরে ধরে কি বলতে চাইছে সেটা কিন্তু এবার আলোচনা করব। দেখো কবিতাতে কি বলেছে, কি বলিয়া সম্মধিবে হে সুধাংশু নিধি, তোমারে অভাগী তারা, গুরুপত্নী আমি তোমার পুরুষ রত্ন, কিন্তু ভাগ্যদোষে ইচ্ছা করে দাসী হয়ে সেবী পাদুখানি। অর্থাৎ কি বলতে চাইছে, যে হে চন্দ্র, অভাগিনী তারা তোমাকে কি বলে সম্বোধন করবে? পুরুষ শ্রেষ্ঠ, আমি তোমার গুরুর স্ত্রী, কিন্তু ভাগ্যদোষে ইচ্ছা করছে দাসী হয়ে তোমার পদসেবা করি। এমন কিন্তু বক্তব্য তারা প্রথমে বলছে। তারপরে বলছে, কি লজ্জা, কেমনে তুই রে পোড়া লেখনি, লিখিলি এ পাপ কথা, হায় রে কেমনে, কিন্তু বৃথা গঞ্জিত রে, হস্তদাসী সদা তুই, মনোদাস হস্ত, সে মনো পুরিলি, কেন না পুরিবি তুই, বজ্রাগ্নি যদ্যপি দহে, তরুশির মরে পদাশ্রিত লতা। অর্থাৎ বলতে চাইছে যে কি লজ্জা, ওরে পোড়া লেখনি,
এমন পাপের কথা তুই কেমন করে লিখলি? হায়, কেমন করে? কিন্তু বৃথাই গঞ্জনা দিচ্ছি তোকে। তুই চিরকাল হাতের দাসী, হাত মনের দাস। তাই মন পুড়লে তুই কেন না পুড়বি? বজ্রের আগুন যদি গাছের মাথা পোড়ায়, তবে সে গাছের আশ্রয়ে থাকা লতাও তো মরে যায়। কি সুন্দর কথা বলো তো বক্তব্যটা, যে সত্যিই তো একটা গাছ যদি পুড়ে যায়, তাহলে তার সাথে জুড়ে থাকা যে লতা সেগুলোও তো পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু সেগুলোর কথা তো কই আমরা বলছি না। তারপরে দেখো বলছে, হে স্মৃতি, কুকর্মের অত দুর্মতি যেমতি, নিবায় প্রদীপ আজি চাহে নিবাইতে তোমার পাপিনী তারা। দেহ ভিক্ষা ভুলি কে সে মন চোর মোর? হায়, কে বা আমি? ভুলি ভূতপূর্ব কথা, ভুলি ভবিষ্যতে। এসো তবে প্রাণসখে, দিনু জলাঞ্জলি কুলমান তব জন্যে। ধর্ম লজ্জা ভয়ে কুলের পিঞ্জর ভাঙ্গি, কুলবিহঙ্গিনী উড়িল পবন পথে, ধরো আসি তারে। তারানাথ, তারানাথ, কে তোমারে দিল? তাহলে এমন একটা বক্তব্যর নিরিখে দেখো কি বলতে চাইছে। বলতে চাইছে যে হে স্মৃতি, দুর্বুদ্ধি পরায়ণ ব্যক্তি কুকর্ম করার সময় যেমন প্রদীপ নিভিয়ে দেয়, তেমনি পাপিষ্ঠা তারা আজ নেভাতে চায় তোমাকে। তোমার কাছে ভিক্ষা চাইছি, যেন আমি ভুলে যাই কে আমার মনোচর, কে আমার এই মনটাকে চুরি করেছে, আমিই বা তার কে। ভুলে যাই যেন অতীত আর ভবিষ্যৎ। এবার এসো হে প্রাণের সখা, তোমার জন্য জলাঞ্জলি দিলাম কুল মান ধর্ম লজ্জা ভয় সব কিছু। কুলের পাখি কুলমর্যাদার খাঁচা ভেঙে উড়ে গেল বায়ুপথে, এসে তাকে ধরো হে তারানাথ। এরম কথা বলছে যে মানে একটা অসম্ভব তীক্ষ্ণতা, দেখো কিরকম, মানে ভাবতে অবাক লাগবে যে মানে কথাটা কিরকম, যে তিনি তো অ্যাকচুয়ালি তার এই প্রেমটা বৈধ নয়। একটা গুরু পত্নীর সঙ্গে শিষ্যের প্রেম মানে মাতা পুত্রের প্রেমের সম্পর্ক, এমন একটা জায়গা। সেই জায়গা থেকে একটা বলতে চাইছে যে আমি অতীত ভবিষ্যৎ সব ভুলে যেতে চাই, শুধু বর্তমানটুকু মনে রেখে আমি সব কিছু তোমাকে মানে সঁপে দিচ্ছি, তুমি তা নিয়ে নাও, ভক্ষণ করো। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে সেই ভিক্ষার পাত্র তুমি উজাড় করে দাও। এরম একটা ভাবনা চিন্তা, ঠিক আছে? কে তোমারে দিল এ নাম, হে গুণনিধি, কহতা তারারে। এ পোড়া মনের কথা জানিল কি ছলে নামদাতা। ভেবেছিনু নিশাকালে যথা মুদিত কমল দলে থাকে গুপ্তভাবে সৌরভ, এ প্রেম বধূ আজি হৃদয়ে আন্তরিত। কিন্তু ধিক, বৃথা চিন্তা তোরে, কে পারে লুকাতে কবে জ্বলন্ত পারকে পাবকে। এসো তবে প্রাণ সখে, তারানাথ তুমি, জুড়াও তারার জ্বালা। নিজ রাজ্য ত্যাজি ভ্রমেকে বিদেশ রাজা, রাজকাজ ভুলি। সদর্পে কন্দর্প নামে মিনোধ্বজরথি, পঞ্চ খর খর শরতুনে পুষ্পধনু হতে আক্রমিছে পরাক্রমী অসহায় পুরী। কে তারে রক্ষিবে সখে, তুমি না রক্ষিলে? মানে বলতে চাইছে যে এই নাম তোমাকে কে দিল, এই মনের কথা কেমন করে জানলো সবাই? ভেবেছিলাম রাত্রিবেলা পাপড়ি বন্ধ করা পদ্মের মতো যেমন করে থাকে তার সুগন্ধ, আমার ভালোবাসা ছিল অন্তরে ঠিক তেমনই গোপন করে। কিন্তু বৃথাই ভাবি তোর কথা। জ্বলন্ত আগুনকে কে কবে লুকোতে পারে? হে তারানাথ, তবে এসো, তারার জ্বালা জুড়াও। রাজা কি তার কাজ ভুলে, রাজ্য ভুলে বিদেশে ঘুরে বেড়ায়? মৎস্য চিহ্নিত পতাকা ওড়ানো রথে কন্দর্প নামে যোদ্ধা ফুলধনু হতে নিয়ে তীক্ষ্ণ পঞ্চস্বরে তোমার রাজ্য আক্রমণ করছে। হে প্রিয়, তুমি না থাকলে আর কে তা রক্ষা করবে? তাহলে রক্ষার বার্তা চলে আসছে, কি অপরূপ না? তার দৃষ্টিতে যেন একটু অন্যতর রূপ ফুটে উঠছে। ঠিক আমরা স্বাভাবিকভাবে যেমনভাবে দেখি, মধুসূদন ঠিক তেমনভাবে দেখছেন না। তার আঙ্গিকটা যেন একটু ভিন্নতর, তার ভিন্নতর রূপরেখা এটা যেন অন্য রকমভাবে ফুটে উঠছে। তারপরে বলছে, যেদিন কুদিন তারা বলিবে কেমনে সে দিনে, হে গুণমণি। যেদিন হেরিল আঁখি তার চন্দ্রমুখ অতুল জগতে,
যেদিন প্রথমে তুমি এ শান্ত আশ্রমে প্রবেশিলা, নিশাকান্ত সহসা ফুটিল নব কুমুদিনী সম এ পরাণ মম, উল্লাসে ভাসিলা যেন আনন্দ সরিলে, এ পোড়া বদন মুহু হেরিনু দর্পণে, বিনাইনু যত্নে বেনি তুলি ফুলরাজি, বনরত্ন রত্নরূপে পরিনু কোন্তলে, চিরপরিধান মম বাকল, ঘৃণিনু তাহায়, চাহিনু কাঁদি বনদেবী পদে দুকুল, কাঁচলি স্মৃতি কঙ্কন কিঙ্কিণী, কুণ্টন মুকুতাহার কাঞ্চিকটি দেশে, ফেলিনু চন্দন দূরে সরি মৃগমদে, হায় রে অবোধ আমি নারিনু বুঝিতে, সহসায় সাত কেন জনমিল বনে, কিন্তু বুঝি এবে বিধু পাইলে মধুরে, সোহাগে বিবিধ সাজে সাজে বনরাজি, আবার যৌবন বন ঋতুরাজ তুমি, বিদ্যা লাভে হেতু যবে বসিতে সুমতি। কি সুন্দরভাবে বলছে দেখো এই বক্তব্য, যে যে দিনটা আর কি, সেই দিনটাকে তারা কেমন করে খারাপ বলবে, যে দিনটা সে জগতে অতুলনীয় সুন্দর মুখ দেখেছিল। প্রথম দিন যেদিন তুমি শান্ত তপবনে প্রবেশ করেছিলে, অর্থাৎ তোমার ওই সোমের প্রথম বৃহস্পতির তপবনে আসার প্রসঙ্গের কথা বলছে, যেদিন প্রথম এলো সেই রাত্রিপতি, সেদিন হঠাৎ আমার হৃদয় নবীন পদ্মের মতো ফুটে উঠল, ভাসতে লাগলো যেন আনন্দের জলে। সেই মুহূর্তে আমি আয়নায় আমার মুখ দেখলাম, বেনি বাঁধলাম যত্ন করে, বন থেকে ফুল তুলে পড়লাম চুলে, আবার আমার চিরকালের পরিধান যে বাকল, তাকে ঘৃণা হলো। বনদেবীর কাছে কেঁদে কেঁদে চাইলাম রেশম বস্ত্র, বক্ষ আবরণী, মাথার অলঙ্কার, হাতের চুড়ি, নূপুর, দুল, মুক্তহার ও কোমরের গয়না। চন্দকে ফেলে দিলাম, মাখলাম কস্তুরি। হায় নির্বোধ, আমি বুঝতে পারিনি হঠাৎ মনে স্বাদ কেন জন্মালো। কিন্তু চন্দ্র, এখন আমি সব বুঝেছি। বসন্তকে পেলে সারা বন নানা সেজে ওঠে, নানা রকম সযত্নে। তুমি তারার যৌবনের বনের বসন্ত এনেছিলে, আসলে তুমিই সেই বসন্ত। হে বুদ্ধিমান, বিদ্যালাভের জন্য যখন তুমি গুরুর পদতলে মানে যাবে, যে বিদ্যালাভের হেতু যবে বসিতে তুমি যাবে, তাহলে এরকম একটা বক্তব্য আনছে। আসলে এটা একটা প্রেমের পূর্বরাগের যেন সূচনা তারার মনে। যখন প্রথম সোম আসছে তারাদের তপবনে, তারার মনে একটা যেন অন্যরকম উদ্যমতা খেলে গেল, একটা প্রেমের জোয়ার বয়ে গেল। তার মনের বসন্ত যেন সেই সোমদেব, সোম যেন তার মনে প্রথম বসন্তের একটা স্পর্শ লাগিয়ে দিয়ে গেল। সে তখন যেন একটা পদ্মের মতো করে ফুটে উঠতে চাইলো, সে নিজের যত্ন নেওয়া শুরু করলো, বন থেকে ফুল তুলে আনছে, তার চুলে পড়ছে। তার তখন মনে হচ্ছে যেন এই যে পুরনো গাছের ছাল পড়ে রয়েছে, সেটা যেন আর পরতে ভালো লাগছে না। বনদেবীকে বলছে একটা রেশমের কাপড় যদি দেওয়া যেত, সেটা পরতো। বুকের আবরণী, বুক তো খোলাই থাকে সাধারণত তৎকালীন যুগে, সেখানে বুককে আবরণ করবার জন্য একটা আবরণ যদি দেওয়া যেত, মাথায় বিভিন্ন অলংকার, চুড়ি, হাতে পরবার মতো নূপুর, দুল, মুক্তহার, কোমরের গয়না, বিভিন্ন রকম গয়নায় নিজেকে সুসজ্জিতা করে একটা নবরূপের আঙ্গিক তুলে ধরার চেষ্টা করছে, যেখানে সে খুব সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে এমন একটা ভাবনা। তাই তখন বলছে যে সে চন্দনকে পরিত্যাগ করছে, যে সে চন্দন আর পরতে চায় না। সে কি পরতে চায়? সে কস্তুরি মাখতে চায়। কস্তুরি জানো কি? কস্তুরি হচ্ছে যে হরিণের নাভির মধ্যে জন্ম নেওয়া এক ধরনের পদার্থ, যেটা মানে চন্দনের থেকেও সুশোভিত, ভীষণ গন্ধ, অপূর্ব গন্ধ। সেইটা মাখলে একটা মানে সুগন্ধি শরীর থেকে বের হয়। তারই কথা বলছে, যে সেইগুলো যেন এসে যেন আমাকে নব বসন্তে উজ্জীবিত করে তুলেছে। এমনই একটা রূপরেখা, যে বিদ্যালাভ হেতু যবে বসিতে, যে তুমি যবে বিদ্যালাভের জন্য এসছিলে সুমতি, তারপরের বক্তব্য যেটা বলছে সেদিকে আমরা এগোবো। এইরকমভাবে আর কি তার মনের যে একটা বসন্তের ছোঁয়া লাগছে, সেটাই মূলত এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে দেখো বলছে যে এই যে বিদ্যা লাভ হেতু যবে বসিতে সুমতি গুরুপদে, গৃহকর্ম ভুরি পাপিয়সী আমি, অন্তরালে বসি শুনিতাম সুখে ও মধুর স্বর, শখে চির মধুমাখা, কি ছাড় নিগম তন্ত্র পুরাণের কথা, কি ছাড় মুরজ বীণা মুরলী তুম্ভকি,
বর্ষ বাক্য সুধা তুমি নাচিবে পুলকে, তারা মেঘনাদে মাতি ময়ূরী যে মতি। অর্থাৎ বলতে চাইছে যে হে বুদ্ধিমান, যখন তুমি বিদ্যা লাভের জন্য তুমি তোমার গুরুর পদতলে বসতে, তখন আমি পাপিষ্ঠা, আমি মধুমাখা ওই মধুর স্বর শুনতাম। সেই সখা নিগম পুরাণ তন্ত্রের কথা তার কাছ থেকে তুচ্ছ, মৃদঙ্গ বীণা বাঁশি একতারা তুচ্ছ তার কাছে। তুমি বাক্যসুধা বর্ষণ করো, পুলকে নেচে উঠবে। তার যেমন মেঘের গর্জন শুনে ময়ূরী নেচে ওঠে, ঠিক তেমনভাবে ওই যে বলেছে না, গৃহকর্ম ভুলি পাপিয়সী, আমি যে কতটা পাপ করেছি, ঘরের যত কাজ আছে সব আমি ত্যাগ করেছি, ত্যাগ করে যেন তোমার কথা শুনে যাচ্ছি, সব কিছুতে যেন তুমি শ্রেষ্ঠ হয়ে উঠছো, এমন একটা বক্তব্য কিন্তু। তাই বলছে যে তারা মেঘনাদে মাতি ময়ূরী যে মতি, ময়ূর যেভাবে নাচে। তারপরে বলছে দেখো যে গুরুর আদেশে যবে গাভী বৃন্দলয়ে দূর বনে সুরমণি ভ্রমিতে একাকী। তারপরেই বলছে বহুদিন অহরহ বিরহ দহনে, কত যে কাঁদিত তারা কব তা কাহারে, অবিরল অশ্রুজল মুছি লজ্জা ভয়ে। অর্থাৎ বলতে চাইছে যে দেবশ্রেষ্ঠ যে গুরুর আদেশে গাভীদের নিয়ে দূর বনে বহুদিন ধরে একাকী ভ্রমণ করতে, তখন অনবরত চোখের জল মুছে তারা যে কত কাঁদত, কাকে সে কথা বলবো, কাকে এই কথা আমি প্রকাশ করব। তারপরেই দেখো বলছে যে গুরুপত্নী বলি যবে প্রণমিতে পদে, সুধানিধি মুদি আঁখি ভাবিতাম মনে। তারপরেই বলছে যে মানিনী যুবতী আমি তুমি প্রাণপতি, মানভঙ্গ আসে নত দাসীর চরণে, আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি। অর্থাৎ কি বলতে চাইছে, তার মানে বলতে চাইছে যে এই যে গুরুপত্নী, গুরুপত্নী বলে যখন আমার পায়ে প্রণাম করতে, তখন হে চন্দ্র চোখ বন্ধ করে আমি ভাবতাম আমি যেন অভিমানিনী যুবতী, আর তুমি যেন আমার প্রাণপ্রিয় স্বামী, মানভঞ্জনের জন্য দাসীর চরণে নত হয়েছ। তার মানে সেই স্পর্শটা চন্দ্রদেব করছে একটা সম্মানসূচকভাবে, কিন্তু তারা কিন্তু সেই সম্মানসূচক না, সে একটু যেন প্রেমের স্পর্শ অনুভব করছে, সেই স্পর্শে সে একটু অন্যভাবে জিনিসটাকে দেখছে, এটাই কিন্তু একটা পার্থক্য থেকে যাচ্ছে। তারপরে দেখো বলছে গুরুর প্রসাদ অন্নে সদা ছিল রত, তারাকান্ত ভোজনান্তে আচমন হেতু যোগাইত জল যবে গুরুর আদেশে, বহির্দ্বারে কত যে কি রাখিতাম পাতে, চুরি করি আনি আমি পরে কি হে মনে, হরিত কি স্থলে সখে পাইতে কি কভু তাম্বুল। তারপরে বলছে কুশাসন তলে, তার মানে এখানে দেখো বলতে চাইছে যে তারাপতি গুরুর ভোজন পাত্রে অবশিষ্ট অন্নই তুমি ভোজন করতে, তাই গুরুর আদেশে তুমি যখন তার মুখ ধোয়ার জল দিতে যেতে বাইরের দরজায়, তখন আমি কত কি যে চুপিসারে তার পাতে রেখে দিতাম, তা কি মনে পড়ে তোমার? সোহার ঘরে হরিতিকির পাত্রে কি পান পেতে তুমি, কুশাসনের তলায় হে চন্দ্র পেতে কি সুগন্ধি ফুল। মানে কি তুমি কি সেখানে ওই এই জায়গাটায় সুগন্ধি ফুল পেতে, ওই যে শয়নধামে কুশাসন তলে হে হে বিধু সুরভি ফুল কভু কি দেখিতে, কখনো কি তুমি দেখতে পেতে? তারপরেই বলছে যে হায় যে কাঁদিত প্রাণ হেরি তৃণাসনে, কোমল কমল নিন্দা ও বরাঙ্গ তব, তেই ইন্দু ফুলশয্যা পাতিত দুঃখিনী, কত যে উঠিত সাত পড়িতাম যবে। তারপরেই বলছে যে শয়ন এ পোড়া মনে পারো কি বুঝিতে, পূজা হেতু ফুললাজ তুলিবার চবে, প্রবেশিতে ফুলবনে পাইতে চৌদিকে, তোলা ফুল হাসি তুমি কইতে সুমতি, দয়াময়ী বনদেবী ফুল অবচয়ী, ফুল অবচয়ী রেখেছেন নিবারিতে পরিশ্রম মম, কিন্তু সত্য কথা এবে কহি গুণনিধি, নিশীতে ত্যাজিয়া শয্যা পোষিত কাননে।
তারপরেই বলছে একিং করি ফুলরাশি তুলি চারিদিকে রাখি তো তোমার জন্যে। দেখো কি সুন্দর কথা, যে বলছে যে কুশাসনের তলায় তো তুমি সুগন্ধি ফুল কি তোমার ঘরে পেতে, ঘাসের বিছানায় পদ্মের চেয়ে কোমল তোমাকে শুতে দেখে প্রাণ কেঁদে উঠত, তাই ফুলের বিছানা পাততো এই দুঃখিনী। যখন বিছানা পাততাম তখন এ পোড়া মন কত স্বাদ যে জাগতো তা কি তুমি বুঝতে পারো? পূজার জন্য ফুল বনে ফুল তুলতে গিয়ে চারিদিকে পেতে তোলা ফুল, হে সুমতি হেসে তুমি বলতে, দয়াবতী বনদেবী আমার পরিশ্রম নিবারণের জন্য ফুল পেরে রেখেছেন। কিন্তু এখন সত্য কথা বলি ওগো গুণীশ্রেষ্ঠ, রাতেই বিছানা ছেড়ে এই দাসী বাগানে প্রবেশ করত, ফুল তুলে রেখে দিত তোমার জন্য। যে হে চন্দ্র, ফুলে ফুলে তুমি যে যত জলবিন্দু দেখতে, তাহলে তার একটা যেন অন্যরকম রূপ দেখতে পাচ্ছে, যে হে নীরবিন্দু যত, সেই যে একটা জলের রূপরেখা, তার মধ্যে দিয়ে যে বিছানায় তুমি কষ্ট করে শুতে সেটা আমি দেখতে পেতাম না, দেখতে না পারার জন্য আমি এই কষ্ট থেকে তোমাকে মুক্তি দিতে চেয়েছি। সেটা কি আমার প্রেম নয়? সেটা কি আমার ভালোবাসা নয়? এমনই বক্তব্য রাখছেন। নীরবিন্দু যত দেখিতে কুসুম দলে, হে সুধাংশু নিধি অভাগীর অশ্রুবিন্দু কহিনু তোমারে, কত যে কহিত তারা হায় পাগলিনী, প্রতি ফুলে কেমনে তা আনিব এ মুখে, কহিত সে চম্পকেরে বর্ণ তোর হেরি, রে ফুল সাদরে তোরে তুলিবেন যবে, ও কর কমলে সখা কহিস তাহারে, এবর বরণ মমর কালী অভিমানে, হেরি যে বর বরণ রে রোহিণীপতি, কালী সে বর বরণ তোমার বিহনে, কহিত সে কদম্বেরে না পারি কহিতে, কি যে সে কহিত তারে, হেসম সরমে রসের সাগর তুমি ভাবি দেখো মনে। অর্থাৎ বলতে চাইছে যে যে তোমাকে বলছি যে সেগুলো এই অভাগীর চোখের জল, পাগলিনী তারা প্রত্যেক ফুলকে কত কি যে বলতো তা কি করে এ মুখে আনবো। চাপাকে সে বলতো, ওরে ফুল তোর রং দেখে প্রিয় যখন আদর করে তোকে পদ্মের মতো হতেই মানে হাতে তুলবেন, তখন তাকে বলিস যার গায়ের রং দেখে আমার রং অভিমানে কালীবর্ণ হয়ে যায়, রে রোহিণীপতি তার অপূর্ব রং কালো হয়ে গেছে তোমার বিরহে। কদমকে সে বলতো, লজ্জায় বলতে পারছি না, ওগো চন্দ্র কি বলতো সে, তুমি রসের সাগর, তুমি ভেবে দেখো। এমনই বক্তব্য কিন্তু তারপরে বলছে দেখো, শুনি লোকমুখে শখে চন্দ্রলোকে তুমি ধরো মৃগ শিশু কোলে, কত মৃগ শিশু ধরেছি যে কোলে আমি কাঁদিয়া বিরলে, কি আর কহিব তার শুনিলে হাসিবে, হে সুহাসি নাহি জ্ঞান না জানি কি লিখি। অর্থাৎ বলছে যে লোকমুখে শুনেছি চন্দ্রলোকে তুমি খরগোশ ধারণ করো, যে সেজন্য নির্জনে কাঁদতে কাঁদতে কত যে খরগোশ আমি ধরেছি তা কেমন করে বলবো। ওগো মিষ্টি হাসির অধিকারী, এ কথা শুনলে হয়তো হাসবে, আমি জ্ঞান হারা, জানি না কি আমি লিখে চলেছি। তারপরেই দেখো বলছে যে ফাটিত এ পোড়া প্রাণ হেরি তারা দলে, ডাকিতাম মেঘদলে চির আবরিতে রোহিণীর স্বর্ণকান্তি, ভ্রান্তি মদে মাতি সপত্নী বলিয়া তারে গঞ্জিতাম রসে, প্রফুল্ল কুমুদের রেদে হেরি নিশাযোগে, তুলি ছিঁড়িতাম রাগে, আধার কুটিরে পশিতাম বেগে হেরি সরসীর পাশে তোমায়, ভূতলে পড়ি তৃতীয় অশ্রুজলে কহিতাম অভিমানে, রে দারুণ বিধি নাহি কি যৌবন মোর রূপের মাধুরী, তবে কেন কিন্তু বৃথা সরি পূর্ব কথা, নিবেদিব দেবশ্রেষ্ঠ দিন দেহ যবে। অর্থাৎ বলতে চাইছে যে দেখো যে তারাদের দেখে আমার প্রাণ আর কি ফেটে যেত, মেঘেদের দেখতাম ডাকতাম আর রোহিণীর সোনালি দীপ্তি আবৃত করতে, উদ্ভ্রান্ত হয়ে তাকে সতীন বলে গঞ্জনা দিতাম। আসলে রোহিণী হচ্ছে চাঁদের স্ত্রী, এটা মনে রাখতে হবে। রাত্রিবেলায় হ্রদে প্রস্ফুটিত পদ্ম দেখলে রাগে তাকে তুলে ছিঁড়ে ফেলতাম, দিঘির পাশে তোমাকে দেখলে দ্রুত প্রবেশ করতাম আধার কুটিরে, মাটিতে লুটিয়ে অশ্রুজলে ভিজে অভিমানে বলতাম,
রে নিষ্ঠুর বিধি, আমার কি যৌবন নাই, নাই রূপ মাধুর্য, তবে কেন? কিন্তু বৃথা, মানে বৃথা এই সব কথা, বৃথা পূর্বের কথা স্মরণ করছি। রে দেবতা, শ্রেষ্ঠ দেবতা, যখন দিন দিবে তখনই না হয় তা বলবো। তারপরে বলছে দেখো, তুষেছ গুরুর মন সুদক্ষিণা দানে, গুরুপত্নী চাহে ভিক্ষা, দেহ ভিক্ষা তারে, দেহ ভিক্ষা ছায়ারূপে থাকি তব সাথে, দিবানিশি দিবানিশি সেবি দাসী ভাবে, ও পদযুগল নাথ, হা ধিক কি পাপে, হায় রে কি পাপে বিধি এ তাপ লিখিলি। অর্থাৎ বলতে চাইছে গুরুর মনকে তুষ্ট করেছ, এখনো গুরুপত্নী ভিক্ষা চাইছে, তাকেও ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ছায়ার মতো তারা তোমার পাশে থাকছি আমি দিন রাত্রি, দিন রাত্রি দাসীর মতো পদসেবা করছি তোমার, হে নাথ, হায় ধিক বিধি, কোন পাপে আমার কপালে এ দশা লিখলে। এরকমই বক্তব্য। তারপরে বলছে দেখো যে, এতাপ লিখিলি এ ভালে, জনম মম মহাঋষি কুলে, তবু চণ্ডালিনী আমি, ফলিল কি এবে পরিমলাকর, ফুলে হায় হলাহল, কোকিলে নিরে কিরে, রাখিলি গোপনে কাক শিশু, কর্মনাশা পাপ প্রবাহিনী, কেমনে পড়িল বহি জাহ্নবীর জলে। অর্থাৎ বলতে চাইছে যে জন্ম আমার মহৎ ঋষি বংশে, তবুও আমি চণ্ডালিনী, মধুর আকর ফুলে এবার কি বীজ জন্মালো, কোকিলের বাসায় রাখলে কি কাকের শাবক, কর্মনাশা পাপ নদীর কেমন করে গঙ্গায় এসে পড়ল। তারপরে বলছে, ক্ষম শখে পোষা পাখি পিঞ্জর খুলিলে, চাহে পুনঃ পশিবারে পূর্ব কারাগারে, এসো তুমি, এসো শীঘ্র, যাব কুঞ্জবনে, তুমি হে বিহঙ্গরাজ, তুমি সঙ্গে নিলে, দেহ পদাশ্রয় আসি প্রেম উদাসিনী, আমি যথা যাব যাব, করিব যা করো, বিকাইব কায় মন তব রাঙা পায়ে, কলঙ্কি শশঙ্ক তোমা বলে সর্বজনে, করো অসি আসি কলঙ্কিনী কিঙ্করি তারারে, তারানাথ নাহি কাজ বৃথা কুলমানে, এসো হে তারার বাঞ্ছা পড়ে বিরোহিণী, পড়ে যথা বনস্থলী ঘোর দাবানলে, চকরি সেবিলে তোমা দেহ সুধা তারে, সুধাময় কোন দোষে দোষী তব পদে অভাগিনী, কুমুদিনী কোন তপবলে পায় তোমা নিত্য কহ, আরম্বী সত্তরে সে তপ, আহার নিদ্রা ত্যাজিয়া আকাশনে, কিন্তু যদি থাকে দয়া এসে শীঘ্রই করি, এ নব যৌবন বিধু অর্পিব গোপনে তোমায়, গোপনে যথা অর্পেন আনিয়া সিন্ধু পদে, মন্দাকিনী স্বর্ণ হীরামণি। কি সুন্দর বলছে, মানে বলছে যে ক্ষমা করো সখা, ক্ষমা করো, খাঁচা খোলা পেলেই পোষা পাখি পূর্বের কারাগারেই ফিরে আসতে চায়, তুমি এসো, এসো শীঘ্র, হে পক্ষী শ্রেষ্ঠ, তুমি সঙ্গে নিলে চলে যাব কুঞ্জবনে, প্রেমের জন্য আমি উদাস হয়ে আছি, তোমার চরণে আশ্রয় দাও, যেখানে যাবে আমি সঙ্গে যাব, যা করবে তাই করব আমি, তোমার রাঙা পায়ে বিকিয়ে দেব আমার শরীর মন। হে তারানাথ, তার বক্তব্য সম্বোধন সূচক, যে সবাই তোমাকে কলঙ্কিত চন্দ্র বলে, এই দাসী তারাকে তুমি কলঙ্কিত করো, সবাই তো তোমাকে কলঙ্কিত করে বলে, আর তুমি আমাকে একটু কলঙ্কিত করে দিতে পারবে না, তাই আমাকে তুমি কলঙ্কিত করো, বৃথা কুলো মানে আমার প্রয়োজন নেই, এসো ওগো তারার প্রার্থিত, দাবাগ্নিতে যেমন বন পুড়ে যায় তেমনি পুড়ে যাচ্ছে এই বিরোহিণী, চকরি প্রার্থনা করলে তাকে তুমি অমৃত দাও, ওগো অমৃতময়, তাহলে তোমার পায়ে এ অভাগিনী কি দোষ করেছে, কোন তপস্যার জোরে পদ্ম তোমাকে রোজ পায় বলো, আহার নিদ্রা ত্যাগ করে এই সেই তপস্যাই তবে শুরু করি একই আসনে বসে, কিন্তু যদি দয়া থাকে এসো শীঘ্র, এ নবযৌবন তোমাকে সমর্পণ করব গোপনে, হে চন্দ্র, যেমন গোপনে স্বর্ণ হীরা মণি ইত্যাদি বয়ে এনে মন্দাকিনী ঢেলে দেয় সমুদ্রে, ঠিক তেমনই করে বলছেন। তারপরে বলছে, কি আর লিখিব দাসী, সুপণ্ডিত তুমি,
ভ্রম ক্ষম দোষ কেমনে পড়িব, কি কহিল পোড়ামন, হায় কি লিখিল লেখনী, আইস না তে মিনতি পদে, লিখিনু লেখন বসি একাকিনী বনে, কাঁপি ভয়ে কাঁদি খেদে, মরিয়া সরমে লয়ে ফুলবৃন্ত কান্ত নয়ন কাজলে, লিখিনু ক্ষমীয় দোষ দয়া সিন্ধু তুমি, আইলে দাসীর পাশে বুঝিব ক্ষমিলে, তার দোষ তার তারানাথ, কি আর কহিব, জীবন মরণ মম আজি তব হাতে। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে তারাপত্রিকা নাম দ্বিতীয় স্বর্গ। তাহলে বক্তব্য কি বলছে, দাসী আর কি লিখবে, তুমি সুপণ্ডিত, আমার ভুলকে ক্ষমা করো, দোষকে ক্ষমা করো, কেমন করে পড়বো, কি বললে কি বললো এই পোড়ামন, কি লিখলো লেখনি, হে নাথ তুমি এসো, এই প্রার্থনা করছি তোমার চরণে। একলা বনের মধ্যে বসে ভয়ে কেঁপে দুঃখে কেঁদে লজ্জায় মরে গিয়ে লিখলাম এই পত্র, ফুলের বৃন্ত চোখের কাজলে ডুবিয়ে লিখলাম, হে দয়ার সাগর আমার দোষ ক্ষমা করো, তারানাথ এ দাসীর কাছে আসলে তবেই বুঝবো তার দোষ তুমি ক্ষমা করলে, আর কি বলবো, আমার জীবন ও মৃত্যু আজ তোমারই হাতে। দিয়ে শ্রী বীরাঙ্গনা কাব্যে তারাপত্রিকার নামে এই হচ্ছে দ্বিতীয় স্বর্গ। বক্তব্য শেষ করছেন কবি। আশা করি কবিতাটা লাইন ধরে ধরে বুঝতে আর অসুবিধা লাগলো না। আমি প্যারাগ্রাফ করে করে প্রত্যেকটা প্যারাগ্রাফের ধীরে ধীরে বাংলা মানেগুলো বললাম সুন্দর করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আর কোন টপিকের ওপর তোমরা ভিডিও পেতে চাও, তার অর্থ জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। তাহলে কিন্তু আমরা আবারও এরকম অন্যান্য ভিডিও আনতে ভীষণভাবে উৎসাহিত বোধ করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো কিন্তু, তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।